ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা, সংসদ বিলুপ্ত করেন রাষ্ট্রপতি। আর এরই মধ্য দিয়ে গোটা রাষ্ট্র কাঠামোতে আসে পরিবর্তন। 11ই আগস্ট ছাত্রদের আন্দোলনের মুখে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা পদত্যাগ করেন। হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি করে পুনর্গঠন করা হয় আপিল বিভাগ। এরই ধারাবাহিকতায় গঠিত হয় বিচার বিভাগ সংস্কার কমিশন। আর বিচার বিভাগের কার্যক্রমকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করতে শুরু হয় আলোচনা। উঠে আসে বিচারের আড়ালে অবিচারের গল্প। দাবি ওঠে বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত করার। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এমন প্রেক্ষাপটে দেশ টিভির সঙ্গে খোলামেলা আলাপ করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না। তিনি বিচার বিভাগে মব জাস্টিস ঢুকে পড়া নিয়ে দুঃখ প্রকাশ করেন। এ সময় তিনি দুর্নীতির অভিযোগে বিভাগের এক কর্মকর্তার আইনজীবীদের হাতে মারধরের শিকার হবার প্রসঙ্গ টানেন। হাইকোর্টেও শুনলাম সেদিন কোনো এক বিওরে নাকি লয়াররা মারছে। তা আমি মারাটার বিপক্ষে। আমি বললাম যে তোমরা, সে যদি ঘুষই নেয় সেটা সেই বিচারপতির গিয়ে বলতাম। বিচার করার জন্যে স্বাধীন মানসিকতার মানুষ প্রয়োজন, বিচারক প্রয়োজন, স্বাধীন মানসিকতার। প্রধান বিচারপতির একক হস্তক্ষেপেই উচ্চ আদালতের দুর্নীতি বন্ধ করা সম্ভব বলে মনে করেন জেডাই খান পান্না। লোয়ার জুডিশিয়ারিতে তো করাপশনে বোঝাই হয়ে গেছে। প্রধান বিচারপতির অধীনস্থ, ডিরেক্ট অধীনস্থ কোনো একটা সেকশন থাকতে হবে। বিচার বিভাগের নিম্ন থেকে উচ্চ পর্যায় পর্যন্ত ঘুষ বাণিজ্য নিয়ে কথা বলেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নাল আবেদিন। দুর্নীতির ঊর্ধ্বে থেকে বিচার পরিচালনার তাগিদ দেন তিনি। বিচার বিভাগ হচ্ছে মানুষের শেষ আশ্রয়স্থল। এইখানে যদি দুর্নীতি থাকে তাহলে পরে মানুষ কোথায় যাবে? মানুষের দাঁড়াবার তো কোনো জায়গা থাকবে না। বিচার বিভাগের নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত এই যে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। ই জুডিশিয়ারিকে আরও শক্তিশালী করার তাগিদ দেন সাধারণ আইনজীবীরা। বিচার প্রার্থীদের জন্য বিচার সংক্রান্ত তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার মধ্য দিয়ে দুর্নীতির অবসান দেখছেন তারা। বিচার বিভাগে দুর্নীতি রক্ষার জন্য সিস্টেম পরিবর্তন করতে হবে। অবশ্যই ডিজিটালাইজড প্রক্রিয়ায় আদেশ দেওয়া থেকে শুরু করে সব কিছুকে ই জুডিশিয়ারির অধীনে আনতে হবে। টোটাল সিস্টেমটা, যেমন আমরা একটা অর্ডার আদেশ পাঠাই, এই আদেশটি অবশ্যই এইভাবে 12 জনের সাইন হওয়ার কোনো প্রয়োজন নাই। সুপ্রিম কোর্টের একজন জজ স্বাক্ষর করে দিয়েছেন, সরাসরি অনলাইনে কমিউনিকেটেড হয়ে যেখানে যেখানে যাওয়া সম্ভব সব জায়গায় চলে যাবে। এখানে কোনো ব্যক্তির ভূমিকা থাকারই প্রয়োজন নেই। দুর্নীতি কমাতে গেলে অবশ্যই ডিজিটালাইজড করতে হবে সব কিছু। বিচার ব্যবস্থা যদি শতভাগ ডিজিটালাইজড হয়, দুর্নীতিও শতভাগ কমবে। যতটুকু ডিজিটালাইজড হবে অতটুকুই দুর্নীতি কমবে। 2015 সালে ই জুডিশিয়ারির কথা বলা হলেও কেবলমাত্র কজলিস্ট প্রাপ্তিতেই আটকায় সেই উদ্যোগ। পুরো বিচার বিভাগে ডিজিটালাইজেশনের আওতায় আনার দাবি আইনজীবীদের। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা।